গতকাল রাতে প্রিমিয়ার লিগে কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটে গেল। আর্সেনাল দীর্ঘ ২২ বছর পর তাদের প্রথম লিগ শিরোপা জিতল। আপনি যদি পুরানো ইতিহাস দেখেন ২০২০-২১ সিজনের দিকে আর্সেনাল যখন আর্তেটাকে হায়ার করে নেয়, সিজনটি কিন্তু তখন তাদের খুব একটি ভালো যাচ্ছিল না, এবং সেই সিজনে আর্সেনালকে তাদের এফএ কাপ ট্রফিটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে তারা অনেকবার চেষ্টা করেছিল, এবং আর্সেনাল ফ্যান এবং আর্সেনালের যে কোচ সে অলওয়েজ বলে এসেছিল যে ট্রাস্ট দ্য প্রসেস। কিন্তু আমরা দিন শেষে দেখতেই পারলাম যে তার প্রসেসটা আসলেই কতটুকু ইফেক্টিভ হয়েছে আর্সেনাল দলের জন্য। তাদের হয়তোবা সময় লেগেছে, কিন্তু যে প্রসেসের কথা আমরা অলওয়েজ শুনে আসছি, যে এই প্রসেসটাকে আমরা বিশ্বাস করব, এই প্রসেসেই আমরা আগাবো, সেই প্রসেসটা আমার মনে হয় এখন আস্তে আস্তে তারা কাজে লাগতে শুরু করেছে। এখন আপনি দেখবেন যে আর্সেনাল কিন্তু লাস্ট 3 সিজন ধরেই তাদের পজিশন 2 নম্বরে শেষ করে এসেছিল, কিন্তু এবারের শুরুর দিক থেকে আপনি একটা বিষয় দেখেন, তারা সিজনটা শেষ করছিল ঠিকই 2 নম্বরে, কিন্তু সিজনটা যখন শুরু হচ্ছিল প্রতিটা সিজনেই তারা কিন্তু টপ পজিশন থেকে শুরু করতেছিল। হয়তোবা সিজনের মাঝামাঝি অথবা মাঝামাঝি শেষের দিকে কোনো একটা সময় তারা লিগটা এমনভাবে বটল করে ফেলতেছিল যে তারা 2 নম্বরে চলে আসতেছিল এবং সিটি বা অন্য কোনো ক্লাব উপরে উঠে যাচ্ছিল। এফ সিজনও কিন্তু সেম এরকম ঘটনা ঘটে গিয়েছিল। আমরা অলমোস্ট ধরেই নিচ্ছিলাম যে সিটি আবার সেই টাইটেলটা জিতে যাবে কিনা, কারণ আমরা যখন দেখি আর্সেনাল যখন বার্নমাউথের সাথে 2-1 গোলে হেরে যায়, তখন কিন্তু সিটি তাদের টাইটেলের স্বপ্নটা আবার দেখা শুরু করে এবং তারা একটা টাইমে যে টেবিল টপেও চলে আসে। কিন্তু গতকালকে রাতে সিটি যে বার্নমাউথের সাথে ম্যাচটি ড্র করে গেল, যার মাধ্যমে কিন্তু আর্সেনাল তাদের কাঙ্ক্ষিত টাইটেলটা জিতে গেল। সেই একই বোর্নমাউথ যে বোর্নমাউথ সিটিকে আশা জুগিয়েছিল, এবং আবার সেই একই বোর্নমাউথ তারাই সিটির আশা ব্যঞ্জক করলো। কিন্তু আপনি যদি দেখেন আর্সেনাল তাদের সিটির সাথে ম্যাচ হেরে যাওয়ার পরে টানা 4টি ম্যাচ কিন্তু ক্লিন শিট থেকেছে, যার ফুল ক্রেডিট দিতে হবে আপনাকে ডেভিড রায়াকে। হ্যাঁ, এছাড়া ডেভিড রায়ার কনফিডেন্সের পিছনেও কারণ আছে। যখন আপনার সামনে স্যালিবা এবং গ্যাব্রিয়েল ম্যাগালেসের মতো ডিফেন্ডার থাকবে, তখন অবশ্যই আপনার কনফিডেন্সটা অন্যরকম থাকবে। আর্সেনালের বিষয়টা আপনি দেখেন, আর্সেনালের যে ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইনকে এই সিজনে বলা হচ্ছিল যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেস রেজিস্ট্যান্স ডিফেন্স। তারা যে কোনো দলের বিপক্ষে প্রেস খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতো। তারা বল পায়ে খুবই সলিড থাকতো, খুব সুন্দরভাবে বল পায়ে আগায় যেতে পারতো, অথবা তারা বিহাইন্ড দ্য লাইনও বল দিতে পারতো। মানে আপনি ডিফেন্স লাইন বলেন বা গোলকিপার বলেন, দুইটা পজিশনে আর্সেনাল একদম সলিড ছিল। সেক্ষেত্রে আমরা আর একটা কথা মনে করতে পারি যে ডিফেন্স অলওয়েজ উইন্স ইউ দ্য টুর্নামেন্ট, এবং আর্সেনাল এই কথাটা আবার সত্য প্রমাণ করলো। আমরা এতদিন ট্রল করতেছিলাম আর্সেনালকে যে আর্সেনাল অলওয়েজ ডিফেন্সিভ খেলে, কিন্তু আর্সেনাল দেখাই দিল এই ডিফেন্সিভ খেলাই তাদেরকে লিগ জিতাই দিল। শুধু ডিফেন্সের কথা বললে কিন্তু হবে না। আর্সেনালের টিমে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মিডফিল্ডারে ডেকল্যান রাইস এবং ওডেগার্ডের মতো প্লেয়ার যখন থাকে, এবং সাথে আপনার ফরওয়ার্ডে কাই হ্যাভার্টস, সাকা, এরকম প্লেয়ার যখন থাকবে, আপনার দলের কনফিডেন্সটাও কিন্তু আপনার অনেক বেশি বুস্ট করবে আপনাকে ট্রফি জেতানোর জন্য। সো কংগ্রাচুলেশনস টু অল আর্সেনাল ফ্যান্স। সো যারা দীর্ঘ 22 বছর ধরে একটা ট্রফির জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অবশেষে তারা সেই ট্রফিটা জিততে পারলো। কিন্তু এই ট্রফির পিছনে কিন্তু ক্রেডিট আপনাকে ম্যানচেস্টার সিটি এবং বার্নমাউথকে দিতেই হবে। হ্যাঁ, আপনি দেখেন ম্যানচেস্টার সিটি গতকাল আমরা হয়তোবা কেউই এক্সপেক্ট করতে পারি নাই যে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সাথে ম্যাচটা ড্র করবে। ড্র তো একটু দূরের কথা, আমরা ধরতে পারি যে তারা ম্যাচটা অলমোস্ট হেরে গিয়েছিল। বোর্নমাউথ 38 মিনিটে একটা গোল দেয় সিটির জালে। এরপর থেকেই আর কি সিটি 1-0 গোলে পিছিয়ে ছিল। গোল ব্যবধানটা বোর্নমাউথ চাইলে এই মুহূর্তে আরও বাড়ায় নিতে পারতো। তারা বারবার অ্যাটেম্প্ট করছে, কিন্তু কোনো না কোনোভাবে তারা হয়তো বা গোলটা করতে পারে নাই। লাস্ট মোমেন্টে আমরা 1v1 মিসও দেখেছি তাদের থেকে। হ্যাঁ, কিন্তু আমরা ভেবেছিলাম যে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তারা একটা দুর্দান্ত কামব্যাক দিবে, কিন্তু কামব্যাকটা হলেও হতে পারতো। তারা যে ফাইনাল গোলটা করে সেটা কেবলমাত্র 94 মিনিটে হয়েছে। তারপর মাত্র 1 বা 2 মিনিট সময় আর কি বাকি ছিল। এই সময়টাই তারা আর কিছু করতে পারে নাই, এবং এর মাধ্যমেই আর কি আমি একটা ভিডিও দেখলাম, আর্সেনালের সব প্লেয়াররা একসাথে ড্রেসিং রুমে বসে তারা সিটি আর বোর্নমাউথের খেলাটা দেখতেছিল। তারা রিঅ্যাকশন ভিডিওটা পাবলিশ করেছিল। হ্যাঁ। তো তারা যখন শেষ বাঁশিটা বাজলো, সাথে সাথে একেবারে পুরো হল ধরে চিল্লাচিল্লি করে একেবারে জাস্ট অ্যামেজিং একটা আবহাওয়া।
এটা তো অবশ্যই দীর্ঘ 22 বছর পর যেহেতু ট্রফি জিতেছে, কিন্তু আমাদের লাস্ট ডের আগে ট্রফি রেসটা শেষ হয়ে গেলেও রেলিগেশন ব্যাটেলটা কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, এখানে গতকাল চেলসি আর টটেনহামের খেলা হলো, চেলসি টটেনহামকে 2-1 গোলে হারাইলো। এবং এইখানে আপনি বলতে পারেন যে এনজো ফার্নান্দেজ, হোয়াট আ গোল, হোয়াট আ অ্যাসিস্ট, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাট গোলটার কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, যে যেভাবে সে মাঝমাঠ থেকে আর কি এটা গোল কনভার্ট করলো, এটা আমি আসলে কল্পনাও করতে পারি না এই গোলটা দেখার আগে যে সে এখান থেকে অ্যাটেম্প্ট করবে বা এখান থেকে গোল করতে পারবে। না, এনজো ফার্নান্ডেজের এরকম পারফরমেন্স অবভিয়াসলি আর্জেন্টিনা দলকে সামনে বিশ্বকাপের জন্য কনফিডেন্স দিবে। কিন্তু এছাড়াও আপনি যখন দেখবেন টটেনহামের মতো একটি দল রেলিগেশনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এটা আসলেই একটু দুঃখজনক ব্যাপার হয়ে যায়। তারা এখনও রেলিগেট হয় নাই, তারা রেলিগেট হয়ে যেতে পারতো গতকাল ম্যাচেই। কিন্তু আপনি দেখবেন যে টটেনহাম এবং ওয়েস্ট হাম দুইজনই কিন্তু রেলিগেশনের একদম মুখোমুখি পর্যায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওয়েস্ট হাম টটেনহামের নেক্সট ম্যাচ কিন্তু এভারটনের সাথে এবং ওয়েস্ট হামের নেক্সট ম্যাচ কিন্তু লিডসের সাথে। যদি সেখানে ওয়েস্ট হাম লিডসের সাথে জিতে আসে এবং টটেনহাম যদি এভারটনের সাথে হেরে যায়, সো ইটস ভেরি হাই চান্স ফর টটেনহাম টু রেলিগেট। এবং আমরা আশা করতে পারি যে টটেনহাম প্রিমিয়ার লিগেই থাকবে। তাদের মতো একটা দল যদি প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যায়, এটা আসলে ফুটবলের সৌন্দর্যের কাছে একটু ঘাটতি পড়ে যায়। তাহলে ইপিএল এর শেষ দিন পর্যন্ত টাইটেল রেসটা না দেখতে পেলেও আমরা রেলিগেশন ব্যাটেলটা নিয়েও কিন্তু এখনও বেশ একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। এবং এক্ষেত্রে বলা যায় টটেনহাম একাই রেলিগেশন ব্যাটেলটা জমায়ে রাখছে।